খেতে চাও তাহলে দরজা বন্ধ করে খাও। বন্ধুরা, আজকে 31 ডিসেম্বর আর নতুন একটা ভ্লগে তোমাদেরকে স্বাগতম। 31 ডিসেম্বরে রেকর্ড করা হলেও ভিডিওটা তোমরা দেখবে জানুয়ারির 1 তারিখে, এজন্য সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। আশা করি সবার সামনের দিনগুলো অনেক অনেক ভালো কাটবে। তো আজকে তোমাদেরকে শোনাবো কিভাবে আমি দুই সুন্দরী রমণীকে পটিয়ে কেএফসিতে ট্রিট নিলাম। তো সম্পূর্ণ ঘটনা জানার জন্য তোমাদেরকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। আর এছাড়া তোমরা যারা আমার চ্যানেলে নতুন, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুকে আমার ভিডিও দেখছো, কাইন্ডলি আমার পেজটি ফলো করে দিও। তোমাদের একটি লাইক, কমেন্ট, ফলো এগুলো আমাকে অনেক অনুপ্রাণিত করে নতুন নতুন ভিডিও তৈরির ক্ষেত্রে। তো বন্ধুরা, চলো শুরু করা যাক। তোমাদেরকে জানাবো যে কিভাবে দুইজন সুন্দরী রমণীকে পটিয়ে কেএফসিতে ট্রিট নিলাম। শুরুতে আমার কাছে কোনো টাকা নেই, তাই ক্যাশ উইথড্র করতেছি। যদিও ট্রিট দিবে অন্য দুইজন, কিন্তু আমাকে ক্যাশ উইথড্র করতে হচ্ছে। কেন করতে হচ্ছে এই সব কিছুই তোমরা জানতে পারবে আর একটু পরে। তো এই যে ক্যাশ উইথড্র করার যে সাউন্ডটা, এটা আমার কাছে কি যে ভালো লাগে বন্ধুরা, বোঝাইতে পারবো না। আমার কাছে এই সাউন্ডটা মনে হয় সারা দিনই শুনি এই সাউন্ডটা। তো যাই হোক, ক্যাশ বের হয়ে আসছে, আমি ক্যাশ উইথড্র করা শেষ। এখন আমি চলে যাব কেএফসিতে। তো চলে আসছি কেএফসিতে। তো এখন ঘটনাটা তোমাদেরকে বলি। আমার দুই আপা, তারা আজকে হঠাৎ করে ফোন দিয়েছে, আমি অফিসে ছিলাম। তারা ফোন দিয়ে বলল যে অফিস থেকে বের হয়ে যেন একটা রেস্টুরেন্টের নাম বলেছে, সেই রেস্টুরেন্টে যাই, কারণ তারা সেখানে আছে। তো আমি সেখানে গেলাম। যাওয়ার পরে তারা বলতেছে যে তারা সেখানে খেয়েছে কিন্তু বিল দিতে পারছে না, কারণ তারা ভুল করে তাদের যে টাকার ব্যাগটা সেটা বাসায় রেখে আসছে। এখন সেই রেস্টুরেন্ট থেকে কিভাবে ছাড়া পাবে? তো আমাকে ডেকে নিয়ে গেছে বিল দিয়ে তাদেরকে সেই রেস্টুরেন্ট থেকে সারিয়ে আনার জন্য। এই যে আমার সেই সুন্দরী দুই রমণী আপা, তারা কেএফসিতে এখন ওয়েট করছে আমার জন্য। তো আমি তাদেরকে কন্ডিশন দিয়েছিলাম যে আমি আপনাদেরকে বিল দিয়ে সারিয়ে নিতে পারি একটা কন্ডিশনে, সেটা হচ্ছে আমাকে ট্রিট দিতে হবে। আর যেহেতু টুয়েসডেতে কেএফসিতে স্পেশাল কিছু অফার থাকে, তো সেই অফারটাই আজকে আমরা গ্র্যাব করলাম। তো অর্ডার দিয়ে দিলাম টুয়েসডে স্পেশাল প্যাকেজ, আর ওয়েট করতে থাকলাম খাবারের জন্য। টোকেন হাতে নিয়ে খাবারের জন্য ওয়েট করছি, সময় যেন কাটছেই না। এদিকে চারিদিকে দেখছি সবাই খাবারের জন্য ওয়েট করছে আমাদের মতোই। আর আমি পথ চেয়ে আছি, খাবার কেন আসছে না। ঘড়ির সময়টা যাচ্ছে ঠিকই, কিন্তু খাবার আসতেছে না। তো টোকেনটা এদিক সেদিক লাফালাফি করছিল, তাই টোকেনটা ভাঁজ করে সুন্দর করে আমার রিস্ট ওয়াচের ভিতরে গুজিয়ে নিলাম। তো অবশেষে আমাদের টোকেনটা কল করলো এবং খাবার নিয়ে আমি চলে আসলাম। খাবার পেলে আমার ভিতরে যে কি পরিমাণ খুশি কাজ করে, বিশ্বাস করবে না বন্ধুরা, তোমরা না দেখলে বুঝবে না। তো চলে আসছে আমাদের কেএফসি স্পেশাল, টুয়েসডে স্পেশাল। তো এইখানে ড্রিঙ্কসটা আমি তাদেরকে খাওয়াইছি, যেহেতু তারা এত কিছু, এত দামি একটা ট্রিট আমাকে দিচ্ছে, তো আমারও তো একটা কর্তব্য থাকে। তো ড্রিঙ্কসটা আমি স্পন্সর করেছি। দেখো তোমরা এই চিকেনগুলো কি পরিমাণ জুসি আর স্পাইসি, আমার দিকে তাকিয়ে আছে। আর লেগ পিসগুলো কত বড় বড়। এই চিকেনগুলো খুবই হট অ্যান্ড স্পাইসি, এটাকে তারা স্পাইসি চিকেন বলে, ওই স্মোকি চিকেন বলে। তো এই চিকেনগুলো কিন্তু আসলেই অনেক টেস্টি। আর সাথে ছিল চিকেন স্ট্রিপস এবং চিকেন উইংস। তো এইভাবে কাউকে পটিয়ে ট্রিট নেওয়ার যে কি মজা বন্ধুরা। আর ট্রিট যদি হয় কেএফসিতে, তাহলে মজা তো আরো বেড়ে কয়েক গুণ বেড়ে যায়। খেতে চাও তাহলে দরজা বন্ধ করে খাও। চিকেনটা এত স্পাইসি ছিল যে এই ঠান্ডার মধ্যেও আমি পুরা ঘেমে শেষ হয়ে গেছি, কারণ ঝাল খেলে আমার খুবই গরম লাগে। তো যাই হোক বন্ধুরা, আমার খাবার দাবার শেষ, কারণ খাবার দাবার আসলে আমি আবার খুব বেশি ওয়েট করতে পারি না। তাড়াতাড়ি খেয়ে ফেলাটাই উত্তম, তাছাড়া কখন কে ভাগ বসায় বলা যায় না। তো যাই হোক বন্ধুরা, খাবার দাবার খাওয়া শেষ, এখন কি করব? পরে কেএফসির বালতিটা মাথায় দিয়ে বসে আছি যে কখন তাদের খাবার খাওয়া শেষ হবে আর আমি উঠে যাব। এর মধ্যে বাহিরে একটু দেখে নিলাম, বাহিরে প্রায় সন্ধ্যা হওয়া হওয়া ভাব এবং অনেক কুয়াশা। আজকে বেশ ঠান্ডা পড়েছে, বছরের শেষ দিন, তাই ঢাকায় অনেক ঠান্ডা পড়েছে। আশা করি আগামী দিনগুলোও বেশ ঠান্ডা থাকবে। তো এই ছিল পুরো ঘটনা। ঘটনাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে। আর আমার ট্রিট নেওয়া শেষ, সোনার বাংলাদেশ, আমি এখন বের হয়ে যাচ্ছি। সবাই ভালো থাকবে।
আল্লাহ হাফেজ।